হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান একাডেমি। আমি সৌরভ এবং এই চ্যানেলটা সেই সব ভাই বোনদের জন্যই করা হয়েছে যারা আপকামিং ডব্লিউবিসিএস এ নিজেদের সাকসেসফুল ক্যান্ডিডেট হিসাবে দেখতে। ডব্লিউবিসিএসটা স্টেটের মধ্যে সেরা জব, কিন্তু এটা কেন মানুষ অ্যাচিভ করতে পারছে না? কারণ এর একটা ভাস্ট সিলেবাস আছে এবং এই সিলেবাসটাকে একটা প্ল্যান্ড ওয়েতে পড়াশোনা করা যাচ্ছে না, মানে তাদের একটা কংক্রিট স্ট্র্যাটেজি নেই। এটা কিন্তু খুব ভাইটাল একটা টার্ম। স্ট্র্যাটেজি ছাড়া আপনি কোনো ফিল্ডে সাকসেস পেতে পারেন না। আপনি একটা ম্যারাথন দৌড়াবেন, একজন ম্যারাথন দৌড়াবে, অথচ সে জানে না আমাকে কত কিলোমিটার দৌড়াতে হবে, আমাকে কত স্পিড রেখে দৌড়াতে হবে। আনটিল এন্ড আনলেস সে কখনোই ফিনিশিং লাইনে পৌঁছাতে পারবে না। এই দুটো জিনিস যেমন তাকে জানতে হবে। ডব্লিউবিসিএস পরীক্ষাটাও একই জিনিস, একটা ম্যারাথনের মতো। আপনাকে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মিনিটে মিনিটে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। ওই যে যত ভালো ক্যালকুলেশন করতে হবে সেই ডব্লিউবিসিএস এর মতো এক্সামে ক্র্যাক করতে পারবে। তো আমি আপনাদের এই স্ট্র্যাটেজি কি করে তৈরি করতে হয় সেটাই। কেন আপনারা আমাকে বিশ্বাস করবেন? আমি তার প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখুন, 2017 আমি যখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, এবং 2018 ডব্লিউবিসিএস প্রিলিমসটা যখন আমি দিতে যাই, তখন আমার হাতে ছিল ওনলি 3 মান্থ। আমার কাছে 3 মাস মাত্র বাকি ছিল। কিন্তু আমি কখনোই ভাবিনি যে 2018 সালের প্রিলিমস আমি ক্লিয়ার করব। আমি শুধু এইটাই ভেবে চিন্তা ভাবনা করেছিলাম যে আমাকে এমন ভাবে পড়াশোনাটা করতে হবে যাতে করে আমি যেন এর কাট অফের কাছাকাছি পৌঁছে যাই। আমার কাট অফ, আমার মার্কস ছিল 100, খুব ভালো মার্কস নয়, কিন্তু কাট অফ ছিল 97.6 জেনারেল কাট অফ। তো আমি এটাকে ক্লিয়ার করে মেন পরীক্ষা দিয়েছি। এবার দেখুন, 2019 যখন আমি আবার প্রিলিমস পরীক্ষাটা দিই, আমার স্কোর ছিল 130। এটা খুব ভালো মার্কস। তো এটা কেন পেরেছিলাম? কারণ আমার একটা কমপ্লিট স্ট্র্যাটেজি ছিল। এই সময় আমার একটা স্ট্র্যাটেজি ছিল, কিন্তু এইটা অতটা ডেভেলপড স্ট্র্যাটেজি নয়। কিন্তু এখানে আমার একটা কমপ্লিট স্ট্র্যাটেজি ছিল। আসল ব্যাপারটা কি জানেন? আমরা যখন সাকসেসফুল হয়ে যাই জীবনে, তখন আমরা আমাদের অতীত ভুলে যাই। আমরা কত প্রতিকূলতা ফেস করে এসেছি আমরা ভুলে যাই। আমরা তখন একটা অন্য জগতে চলে যাই। কিন্তু আমি আমার অতীত ভুলিনি। আমি এই ভিডিওটা অবশ্যই অনেক আগে দিতাম, কিন্তু আমি সত্যি এই 2019-এর মেন পরীক্ষার জন্য আটকে গেছিলাম। দুদিন আগে আমি পরীক্ষা কমপ্লিট করেছি, তারপরে আমি অনেক চেষ্টা করে ভিডিওটা তৈরি করেছি, শুধুমাত্র সেই সব স্টুডেন্টদের জন্য যারা এরকম একজন গাইড চাইছে। এবার দেখুন, আমি কি করে মিসগাইডেড হয়েছিলাম একদম ইনিশিয়াল স্টেজ অফ প্রিপারেশন। আমি যখন সাকসেসফুল ক্যান্ডিডেটদের কাছে গেছিলাম যে আমি ডব্লিউবিসিএস পড়তে চাই এই কন্ডিশনে, তারা আমাকে 3টে স্ট্র্যাটেজি বলেছিল, এবং এই 3টে স্ট্র্যাটেজি আমি আপনাদের ভুল প্রমাণ করে দেবো। এইভাবে পড়াশোনা হয় না। একটা হচ্ছে সিলেবাস, দ্বিতীয়ত হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, অ্যান্ড থার্ড হচ্ছে কিছু বুকস। ঠিক আছে? আমি একদম নিউ কামার, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, নিউ কামার। আমি নিউ কামারদের হয়ে কথা বলছি। তো আমি আপনাকে একটার পর একটা এটা ভুল প্রমাণ করে দেবো যে এই স্ট্র্যাটেজি নিউ কামারদের জন্য চলবে না। আরে ভাই, সিলেবাসে আমি কি পাবো? আপনি দেখুন না, পিএসসি স্টেট থেকে ডব্লিউবিসিএস এর সিলেবাসটা বার করুন। আপনি দেখবেন যে 3টে ফেজে পরীক্ষা হয়, প্রিলিমস, মেন, ইন্টারভিউ। আমি এই দুটোকে বাদ দিলাম, আমি প্রিলিমস নিয়ে আলোচনা করছি। তো আপনি প্রিলিমসটা দেখুন, কি কি পাবেন জানেন? ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, সায়েন্স, টেক, জিকে, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজ, ম্যাথ, জিআই। এটা আপনি দেখতে পাবেন যে এখানে কোনটার কতটা মার্ক ডিমার্কেশন আছে। এটাই আপনি সিলেবাস থেকে দেখতে পাবেন যে ইংলিশ থেকে 25 থাকে, হিস্ট্রি থেকে 50 থাকে, আর জিওগ্রাফি থেকে 25 থাকে, এখান কনস্টিটিউশন, ইকোনমিক্স মিলিয়ে 25 থাকে, এটা থেকে 25, এটা থেকে 25, এটা থেকে 25। আলটিমেট আপনি 200 মার্কের একটা পরীক্ষা দিলে আপনি প্রিলিমস কাট অফটাকে আপনি ক্লিয়ার করে দিন। তাতে আমার লাভটা কি হচ্ছে? আমার কি এই সিলেবাসে কোথাও বলা আছে, এই সিলেবাসে কোথাও কি বলা আছে যে আমাকে হিস্ট্রি থেকে
কোন কোন চ্যাপ্টার্স পড়তে হবে বলা নেই। আমাকে কি বলা আছে ইংলিশ থেকে কোন কোন পার্ট থেকে কোশ্চেন আসে তুমি এইগুলো পড়ো, বলা নেই। তো আমি একজন নিউ কামার, এই সিলেবাস থেকে কি করবো? আমি সিলেবাস থেকে এইটুকুই বুঝতে পারছি যে আমার এরিয়া ডিমার্কেশন কি, কোন সাবজেক্টে আমাকে বেশি প্রেফারেন্স দিতে হবে, কোন সাবজেক্টে কম প্রেফারেন্স দিতে হবে, তাই নয় কি? তার থেকে বেশি তো আমার জানার কথা নয়। তো এই স্ট্র্যাটেজি আমার কাজে লাগবে না, হলো প্রুফ। চলুন এবার চলে যাচ্ছি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আমাকে ফলো করতে বলেছে, আমি একজন নিউ কামার, এটা ভুললে চলবে না, আমি নিউ কামার। আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখে কি করব? না আমার কাছে কোনো কন্টেন্ট আছে, কোনো সাবজেক্টের কন্টেন্ট আমার কাছে নেই, তো আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে বুঝতেই পারবো না যে হিস্ট্রির এটা কোন চ্যাপ্টারে কোশ্চেন। তো আমি যখনই হিস্ট্রির কোন চ্যাপ্টারে কোশ্চেন সেটা বুঝতে পারবো না, তখন আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে কোনো লাভ নেই। এই কোশ্চেন সহজ না কঠিন আমি কিছুই বুঝতে পারবো না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সহজ আসছে না কঠিন আসছে, বা আমার প্রিপারেশন লেভেল কোথায় আছে আমি বুঝতে পারবো না। এটা একমাত্র তাদের জন্যই ফ্রুটফুল যারা 6 থেকে 7 মাস অলরেডি WBCS নিয়ে পড়াশোনা করে ফেলেছে, তাদের জন্যই এটা ঠিক আছে। তারা দেখতে পারবে যে হ্যাঁ আমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে মোটামুটি আমি এই কোশ্চেনে অ্যাটেন্ড করতে পারছি, আমার এরকম আমি এরকম একটা পজিশনে আছি, আমাকে এই লেভেলের এফোর্ট দিতে হবে। বাট নিউ কামারদের জন্য এটা কিন্তু স্ট্র্যাটেজি নয়, ভুল। এবার চলে যাচ্ছি আমি বুকস। হ্যাঁ আমাকেও ওই সাকসেসফুল ক্যান্ডিডেটরা আমাকে অনেকগুলো বইয়ের নাম বলেছিল, আমি বলে দিচ্ছি আপনাকে কি কি নাম বলেছিল। হিস্ট্রি কৃষ্ণা রেড্ডি, জিওগ্রাফি মাজিদ হোসেন, কনস্টিটিউশন লক্ষ্মীকান্ত, ইকোনমিক্সে রমেশ সিং। হ্যাঁ এইগুলো সত্যি মানে খুবই ভালো বই, কিন্তু এই বইগুলো আমিও খুব হেলতে দুলতে গিয়ে কলেজ স্ট্রিটে গিয়ে বই বাড়ি এনে অসুস্থ হয়ে পড়েছিলাম। এত মোটা বইগুলো, 4টে বই এতটাই ওয়েট যে আপনি এটাকে ক্যারি করতে পারবেন না। তো এটা দেখার পরে আপনার কনফিডেন্স না জিরো হয়ে যাবে যে এই বই আমি কবে পড়বো। আর আপনাকে 4 সাবজেক্ট পড়লে হবে না, আপনাকে আরো অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো আপনাকে পড়তে হবে। তো আমি আপনাদের কি বলবো, আমি আপনাদের বলবো হিস্ট্রির কোন চ্যাপ্টার থেকে কোন টপিক পড়তে হবে, যাতে করে আপনারা এই বইগুলো থেকে সেই সব টপিক পড়ে নিতে পারবেন। ঠিক আছে? তো এই বইও কিন্তু আমার নাম জেনে কোনো লাভ নেই যতক্ষণ আমি জানতে পারছি আমাকে কোন চ্যাপ্টার বা কোন টপিক পড়তে হবে। সেই জন্য আপনার সবার আগে দরকার একজন গাইড। তো আমি অ্যান একাডেমি থেকে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আপনাদের স্ট্র্যাটেজি যেমন বলবো, এবং ওই চ্যাপ্টারগুলো কি করে সিনক্রোনাইজ করতে হয় আমি বলবো। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ক্লাস এখানে অবশ্যই নেব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ক্লাসগুলো কি করে আমরা নিজেরা প্রিপেয়ার হব। দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার এই চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, লাইক করার কোনো দরকার নেই। শুধু আপনারা আমার ওই একটা কাজ করে দিন, যারা আজকে সত্যিকার একজন গাইড চাইছে, যাদের সত্যি একটু সাহায্য দরকার, যারা একটু প্রত্যন্ত অঞ্চলে আছে, গ্রাম, যাদের গাইডটা পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, আপনারা শুধু তাদের রেকমেন্ড করে দিন ভিডিওটা, অ্যাটলিস্ট তাদের একটু উপকার হবে। আর যদি কোনোভাবে মনে হয় যে না এই স্ট্র্যাটেজি আপনার কাজে লাগতে পারে, আপনার পার্সোনালি লাগতে পারে, তাহলে আপনি শুধু কমেন্ট করে জানান যে আপনার কোন সাবজেক্টের কোন টপিক চাইছেন। আমার এই ভিডিওটা কমপ্লিট করতে মিনিমাম 10 থেকে 15 ঘন্টা টাইম লেগেছে। তো তারপরে আমি আপনাদের এই ভিডিওটা পাঠাচ্ছি। তো আমি শুধু এইটুকু আপনাদের কাছ থেকে আশা করব যে আমি তাদের কাছেই পৌঁছাতে চাইছি যারা সত্যি মানে গাইড পাচ্ছে না। তো অল দ্য বেস্ট, জয় হিন্দ।